হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নতুন একটা টপিক, যেটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। তো তোমরা সবাই জানো যে কমিউনিকেবল ডিজিজ কতটা ইম্পর্টেন্ট জিএনএম থার্ড ইয়ারে, বিএসসিতে এবং যে কোনো নার্সিং কম্পিটিটিভ এক্সাম, যেরকম ধরো আরআরবি হতে পারে, সিএইচও হতে পারে, এবং যে নতুন আমাদের গ্রেড 2 ছেড়েছে সেখানেও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কমিউনিকেবল ডিজিজের টপিকটা। তো চলো আজকে আমরা এটাই টপিকটা কভার করার চেষ্টা করব। কয়েকটা ডিজিজ আমরা নিয়ে আলোচনা করবো, এবং এটা হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2 এরপরেই চলে আসবে। তো চলো, ফার্স্ট যেটা ডিজিজ রয়েছে সেটা হচ্ছে স্মল পক্স। ঠিক আছে, ফার্স্ট ডিজিজ হলো স্মল পক্স, যেটা কিসের পজিটিভ এজেন্ট। তাহলে কি হচ্ছে, ভেরিওলা ভাইরাস। ঠিক আছে, পজিটিভ এজেন্ট কি, ভেরিওলা ভাইরাস। এটার মোড অফ ট্রান্সমিশন কি, মোড অফ ট্রান্সমিশন হচ্ছে কি ড্রপলেট ইনফেকশন। ঠিক আছে, তাহলে কি স্মল পক্সের মোড অফ ট্রান্সমিশন কি, ড্রপলেট ইনফেকশন। এরপরে দেখো ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড তাহলে কি কদিন থাকছে, 12 দিন থাকছে, এবং 7 থেকে 17 দিনও কিন্তু থাকছে। যদি তোমাদের ইয়ে থাকে অপশনে, তাহলে সেক্ষেত্রে তোমরা 12 দিন দিতে পারবে। এবার 17 দিন থাকে তাহলে 7 থেকে 17 দিনও কিন্তু হয়। এরপর দেখো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে কি থাকছে দেখো, সাডেন অনসেট অফ ফিভার। তাহলে ফার্স্ট অফ কি থাকছে, সাডেন অনসেট অফ ফিভার। প্রথমে তাহলে কি হবে, ফিভার হচ্ছে, হেডেক মাথা ব্যথা হবে, এবং ব্যাকে পিঠ ব্যথা হচ্ছে, এবং ভমিটিং তাহলে কি বমিও হচ্ছে। অন থার্ড ডে 3 নম্বর দিনে কি থাকছে, ফিভার হচ্ছে, টিপিক্যাল র্যাশ অ্যাপিয়ার। র্যাশ অ্যাপিয়ার হচ্ছে কোথায়, প্রথমে হচ্ছে ফেসে এবং তারপরে হচ্ছে ফোর আর্ম। তাহলে কি র্যাশটা কোথায় দেখা যাচ্ছে, প্রথমে মুখে দেখা যাচ্ছে, আস্তে আস্তে করে ফোর আর্মেও কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, এরপর দেখো র্যাশ সেন্ট্রিফিউগাল ইন ডিস্ট্রিবিউশন। আস্তে আস্তে করে কিন্তু র্যাশটা কি করছে, সেন্ট্রিকুলার ভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। এরপর দেখো অ্যাবডান্টেন্ট অন ফেস, আর্ম অ্যান্ড লেগস। এরপর থেকে কি হচ্ছে, ফেস থেকে আর্মেও এবং লেগসেও কিন্তু চলে যাচ্ছে। ডিপ সিটেড ফির্ম অ্যান্ড রাউন্ড ওয়েল সার্কামস্ক্রাইবড র্যাশ। তাহলে কি ওভারঅলি প্রতিটা র্যাশটাই কিন্তু হোল বডিতেও কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এরপর দেখো প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট। প্রিভেনশন বলতে কি আমরা করব, ন্যাশনাল স্মল পক্স ইরাডিকেশন প্রোগ্রাম ইন ইন্ডিয়া 1961-এ যেটা হয়েছিল। লাস্ট কেস ইন ইন্ডিয়া 24 মে 1975 বিহারে দেখা গিয়েছিল, এবং ওয়ার্ল্ড লাস্ট কেস 26 অক্টোবর 1977, যেটা করে দেখা গেছিল সোমালিয়া। এরপর দেখো 5 জুলাই 1975 ইন্ডিয়া ওয়াজ ডিক্লেয়ার্ড স্মল পক্স ফ্রি। ঠিক আছে, এরপর দেখো এপ্রিল 1977 ইরাডিকেশন অফ স্মল পক্স ফ্রম ইন্ডিয়া ওয়াজ ডিক্লেয়ার্ড বাই ICASE। ঠিক আছে, এরপর দেখো 8 মে 1980 WHO ডিক্লেয়ার গ্লোবাল ইরাডিকেশন অফ স্মল পক্স। তাহলে বুঝতেই পারছো। এরপর দেখো চিকেন পক্স। এরপরে চিকেন পক্সের মধ্যে কি করছে, ভেরিসিলা জোস্টার ভাইরাস, যেটা আমরা সবাই জানি, বা আরেকটা যেটা আছে হিউম্যান হার্পস ভাইরাস। ঠিক আছে, তাহলে কি চিকেন পক্স যেটা আছে, চিকেন পক্সের ভাইরাসটা কি ভেরিসিলা জোস্টার ভাইরাস, আরেকটা কি হচ্ছে হিউম্যান হার্পস ভাইরাস। ঠিক আছে, দেখো ড্রপলেটের মাধ্যমে এটা ছড়াচ্ছে, ড্রপলেট ইনফেকশন অ্যান্ড ফেস টু ফেস কন্ট্যাক্ট। ঠিক আছে, ড্রপলেটের মাধ্যমে ছড়াচ্ছে, তারপরে কি ফেস টু ফেস কন্ট্যাক্টের মাধ্যমে ছড়াচ্ছে। এবার দেখো পোর্টাল অফ এন্ট্রি অফ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। এবার দেখো 15 ডেজ, 15 দিন থাকছে, 10 থেকে 20 দিন, 10 থেকে 21 দিনও কিন্তু থাকে। এবার দেখো ফিভার, পেন, ব্যাক অ্যান্ড সিভারিং। তাহলে কি হচ্ছে, জ্বর হচ্ছে, পেন হচ্ছে ইন ব্যাক, ঠিক আছে পিঠে হচ্ছে, এবং সিভারিং কি কাঁপুনি দিয়ে কিন্তু জ্বরটাও হচ্ছে। এরপর দেখো সিমেট্রিক্যাল র্যাশ। সিমেট্রিক্যাল সমানভাবে র্যাশ দেখা যাচ্ছে 24 আওয়ার্সের মধ্যে, জ্বর হওয়ার 24 আওয়ার্সের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। এরপর দেখো সেন্ট্রিপেক্টাল ডিস্ট্রিবিউশন, যেরকম ভাবে আগেরটাতেও বললাম, অ্যাবডান্টেন্ট অন দ্য ট্র্যাঙ্ক ইজ ক্যান্টি অন দ্য ফেস আর্মস। ঠিক আছে, পালস নট অ্যাফেক্টেড। তাহলে এখানে মনে রাখতে হবে চিকেন পক্সে কিন্তু পালস, ঠিক আছে, হাতের যে ইয়েগুলো রয়েছে, হাতের তালা, ঠিক আছে, সেগুলো কিন্তু আমাদের হচ্ছে না। তারপরে দেখো র্যাশ সুপারফিসিয়াল। ঠিক আছে, প্লিউমোমরফিস, অল স্টেজেস অফ র্যাশ ইন দ্য টাইম অফ সেম এরিয়া, পিরিয়ডস অফ কমিউনিকেবিলিটি ইজ 1 to 2 days বিফোর অ্যাপিয়ারেন্স অফ র্যাশ অ্যান্ড 4 to 5 days অ্যান্ড দেয়ার আফটার্স। ঠিক আছে, তারপর দেখো ভেরিসিলা জোস্টার ইমিউনোগ্লোবিন উইদিন 72 আওয়ার্স ডোজ, যেটা রয়েছে মানে এইটা ট্রিটমেন্টের মধ্যে কি করছে দেখো, ভেরিসিলা জোস্টার ইমিউনোগ্লোবিন দেওয়া যাচ্ছে উইদিন 72 আওয়ার্সের মধ্যে, ডোজটা কি 1.25 to 5 ml IM। ঠিক আছে, এরপর দেখো মিজিলস। মিজিলস নিয়ে আমরা আলোচনা করছি। দেখো মিজিলসের মধ্যে কি করছে, মিজিলসের হচ্ছে কি রাফোলা রেড স্পট, যেটা বলা হয় মিজিলসের মধ্যে কি রেড স্পট, RNA প্যারামাইক্সো ভাইরাস। ঠিক আছে, দেখো ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে কিন্তু ছড়াচ্ছে এটা, ড্রপলেট ড্রপলেট মিউক্সলাই। ঠিক আছে, পিরিয়ড ইন এফেক্টিভলি ডেজ বিফোর র্যাশ আনটিল ডেজ দেয়ারপর। ঠিক আছে, এটা 10 থেকে 14 দিন হচ্ছে ইনকিউবেশন ডে। এবং এটার যেটা মিজিলসে সেটা কি হয়েছে, তিনটে ফেজ রয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে প্রোড্রোমাল ফেজ স্টেজ, যেটা ইরাপটিভ ফেজ, আর পোস্ট মিজিল স্টেজ। ঠিক আছে, তো প্রোড্রোমাল স্টেজ যেটা আছে সেখানে কি বলছে, ফিভার হচ্ছে, কাপিং হচ্ছে, স্নিজিং, রানিং নোজ অ্যান্ড কুপিল স্পট। ঠিক আছে, স্মল ব্রুইজ, হোয়াইট স্পট অন এ রেড বেস, স্মলার দ্যান হেড টু পিন লাইক টেবিল সল্ট ক্রিস্টালস।
অ্যাপিয়ার অন দ্য বাকেল মিউকোসা অপোজিট টু 1 and 2nd লোয়ার মোলার্স। ঠিক আছে, তাহলে প্রোড্রোমাল স্টেজে কি কি হচ্ছে? ফিভার হচ্ছে, কাপিং হবে, হ্যাঁ, রানি নোজ হবে এবং কপি স্পট, রেড যে ব্লুইজ যে হোয়াইট স্পট দেখা যাচ্ছে যেটা রেড বেসে, সেটা ছোট হতে হতে আস্তে আস্তে করে কিন্তু বড় হয়ে যাচ্ছে। এরপর দেখো ইরাপটিভ পেসের মধ্যে কি রেড মাস্কিউলার র্যাশ, যেটা স্টার্টিং হচ্ছে কোথায়? বিহাইন্ড দ্য ইয়ার। ঠিক আছে, ইয়ারের মাধ্যমে কানে থেকে আস্তে আস্তে করে কিন্তু নিচের দিকেও চলে আসছে। এরপর দেখো পোস্ট মিডিল স্টেজ, চাইল্ড লস্ট ওয়েট অ্যান্ড রিমেন উইক ফর ফিউ ডেজ। ঠিক আছে, আস্তে আস্তে করে উইকনেস হয়ে যাবে, ওয়েটলেস হচ্ছে। হ্যাঁ, এরপরে দেখো মিজলিস ভ্যাকসিনেশন হবে। ট্রিটমেন্ট কেমন করবো? মিজলিস ভ্যাকসিনেশনের মাধ্যমে। কমপ্লিকেশন অফ মিজলিসের মধ্যে কি করছে? সাব অ্যাকিউট স্ক্লেরোসিং, প্যানেসেফালাইটিস, ঠিক আছে, যাকে এসএসপিই বলা হয়েছে, ওরাইটিস মিডিয়া হতে পারে, গ্রাউফ হতে পারে, ঠিক আছে, নিউমোনিয়াস, ডায়রিয়া হতে পারে এবং ফেব্রাইল কনভালসেন্ট এনসেফালাইটিস হতে পারে। এরপর দেখো রুবেলা নিয়ে আলোচনা করি। রুবেলার মধ্যে কি করছে দেখো? জার্মান মিজলস। ঠিক আছে, রুবেলাকে কি বলা হয়? জার্মান মিজলস। তাহলে আরএনএ ভাইরাস অফ দ্য টোগা ভাইরাস ফ্যামিলি। ঠিক আছে, এরপর দেখো পার্সন টু পার্সন বাই ড্রপলেট ফ্রম মোর অ্যান্ড থ্রোট। ঠিক আছে, মাউথ টু থ্রোট, নোজ অ্যান্ড থ্রোট। তারপরে কি বলছে? পার্সন টু পার্সন, এটা কিভাবে ইনফেকশনটা ছড়াচ্ছে? পার্সন থেকে পার্সনে ছড়াচ্ছে ড্রপলেটের মাধ্যমে, কিসের? নোজ অ্যান্ড থ্রোটের মাধ্যমে। তারপরে দেখো ভেন্ট্রিক্যাল ট্রান্সমিশন টু ফিটাস কজেস কনজেনাইটাল রুবেলা। ঠিক আছে, এবার দেখো 2 থেকে 3 সপ্তাহ থাকছে, এটা এভারেজ ডেজ, ইনকিউবেশন ডেজ। এবার তো সেম দেখো, এটারও কি কি স্টেজ রয়েছে? প্রোড্রোমাল স্টেজ, লিমফ্যাডেনোপ্যাথি, যেটা র্যাশ থাকছে। এবার কি কি কমপ্লিকেশন হয় সেটা নিয়ে আমরা আলোচনা করবো। প্রোন স্টেজে কি থাকছে? কোরাইজা থাকছে, সোর থ্রোট হচ্ছে এবং লো গ্রেড ফিভার থাকছে। লিমফ্যাডেনোপ্যাথির মধ্যে কি হচ্ছে? এনলার্জমেন্ট অফ পোস্ট অ্যান্টিকিউলার অ্যান্ড পোস্টেরিয়াল সার্ভাইকাল লিম্ফ নোডস অ্যাপিয়ার্স অ্যাজ আর্লি অ্যাজ 7 days বিফোর অ্যাপিয়ারেন্স অফ র্যাশ। ঠিক আছে, এবং র্যাশটা কিরকম হচ্ছে? পিঙ্কিস মাস্কুলার হয়। পিঙ্কিস মাস্কুলার হচ্ছে ফার্স্ট ইন্ডিকেশন অফ ডিজিজ হচ্ছে, এবং অ্যাপিয়ার হচ্ছে ফার্স্ট অন ফেস উইদিন 24 hours প্রোড্রোমাল সিমটম। প্রোড্রোমাল যে সিমটমগুলো স্টেজটা রয়েছে, সেটা স্টেজের উইদিন 24 hours-এর মধ্যে যে পিঙ্কিস র্যাশটা হয়, সেটাই হচ্ছে এটা। এরপর দেখো কমপ্লিকেশন কি কি দেখা যাচ্ছে? ভেরি রেয়ার কমপ্লিকেশন হয়, যেগুলো কি? এনসেফালাইটিস হচ্ছে, থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে, ঠিক আছে, ইউফোরিয়া হচ্ছে। এরপর দেখা যায় প্রিভেনশন আমরা কি করে করবো? রুবেলা ভ্যাকসিনের মাধ্যমে আমরা এটাকে প্রিভেনশন করতে পারি। ডোজ কি? 0.5 ml সাবকিউটেনাস দেওয়া যায়। কনজেনাইটাল রুবেলা হলে আমরা কি করবো? ক্লাসিক্যাল ট্রায়াড, এক্সাম্পল পেটেন্ট ডাক্টার্স আর্টেরিওসিস অ্যান্ড ক্যাটারাক্ট অ্যান্ড ডিপনেস। ঠিক আছে, এরপর দেখো মামসের মধ্যে আমরা কি কি দেখছি দেখো। মামসের মধ্যে দেখো আরএনএ ভাইরাস, ঠিক আছে, প্যারাইডো এক্সো ভাইরাস এফেক্টেড গ্ল্যান্ডুলার অ্যান্ড নার্ভাস টিস্যু। দেখো ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে কিন্তু এটা ইনকিউবেশন হয়, এটা ট্রান্সমিশন হচ্ছে, এবং ইনকিউবেশন পিরিয়ড কি 2 to 4 weeks। ঠিক আছে, যেটা এবার কি হচ্ছে? ফিভার দেখা যাচ্ছে, পেন অ্যান্ড সোয়েলিং অন ওয়ান অর বোথ প্যারাটয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, এটার কমপ্লিকেশন কি কি? ওরচাইটিস মোস্ট কমন, বায়োলেটারাল মে কজ স্টেরিলিটি, মেনিনগোস এনসেফালাইটিস, মেনিনজাইটিস, ঠিক আছে, প্যাঙ্কেটাইটিস, ডিপনেস, আর্থ্রাইটিস আর মায়োকার্ডাইটিস। মামস ইন ফার্স্ট ট্রাইমেস্টার কজ স্পন্ডিনিয়াস অ্যাবর্শন হলে। ঠিক আছে, এবার দেখো প্রিভেনশনের মধ্যে আমরা কি? এমএমআর ভ্যাকসিন দেবো। ডোজ কত? আমি আগেও বললাম 0.5 ml সাবকিউটেনাস। এবার কি হচ্ছে? 1 dose at 9 to 5 months অ্যান্ড 2nd dose at 4 to 6 years of age। ঠিক আছে, মামসের এটা আমরা কখন দিতে পারি? ডোজটা হচ্ছে কি 9 to 5 15 মাসের মধ্যে, 9 থেকে 15 মাসের মধ্যে ফার্স্ট ডোজ দিব, এবং সেকেন্ড ডোজটা কখন দিচ্ছি? 4 থেকে 6 বছরের মধ্যে। তো চলো আজকে এতটাই থাকছে, এরপরে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করবো। আজকে এটা পার্ট 1 হলো। ঠিক আছে, পার্ট 1-এর মধ্যে আমরা কিছু আলোচনা করলাম, স্মল পক্স, চিকেন পক্স, ঠিক আছে, মিজেলস, মামস, রুবেলা। তা এতটাই থাকলো। এরপরে পার্ট 2-তে আমরা কয়েকটা ডিজিজ নিয়ে আলোচনা করবো, যেটা কমিউনিকেবল ডিজিজের মধ্যেই যেগুলো পড়ছে। ঠিক আছে, এরপরে আমরা নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তো চলো আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিকে। বাই বাই।